বগুড়ার আদমদীঘি উপজেলায় তাঁত শিল্পের ঐতিহ্যবাহী শাওইল হাট। জেলার শাওল গ্রামে প্রতি রোববার ও বুধবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই হাটে তাঁতের পণ্য বেচাকেনা চলে। ভালো মান ও দামে কম হওয়ায় দূরের ক্রেতারা রাতেই চলে আসেন হাটে। তবে দালালের দৌরাত্ম্য ও সুতার দাম বেড়ে যাওয়ায় পণ্য বিক্রি করে লাভ খুব একটা হচ্ছে না বলে অভিযোগ কারিগরদের। আমি বলতে চাচ্ছি, উপর থেকে যদি আমাকে একটু সহযোগিতা করতো, আমার মনে সংসারটা খুব আমার একটু উন্নত মান হতো ভাই। বিভিন্ন আইটেমের কাজ যেটা বাতিল হয় সেটা ঝুট হয়ে যায়। আমাদের জমাজমি কিছু নাই, এটার উপরে আমাদের সংসার চলে। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর প্রায় ১,৫০০ কোটি টাকার চাদর কম্বল বিক্রি হয় এই হাটে। ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা খোলা ও ক্রেতা বিক্রেতাদের আসা যাওয়া ও থাকার সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে যদি পাইকারপত্র আসে এখানকার মালামাল ক্রয় করে নিয়ে যায়, তাহলে তাঁতিরা এই ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলেও লাভবান হয়। যে বিভিন্ন রকম সিন্ডিকেট হয়, মানে আমরা দূরের থেকে আসি যে তাঁতিদের কাছ থেকে মাল কিনবো, আমাদের থেকে তাঁতিরা কিনে ২ টাকা লাভ বেশি করবে। তাঁতের কারিগরদের আর্থিক সহযোগিতা করতে সরকারের উদ্যোগ চেয়েছেন হাট কমিটির সাধারণ সম্পাদক। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের প্রান্তিক তাঁতিরা যেগুলো শীতবস্ত্র উৎপাদন করে, সরকার যেন তাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করে। সরকারের সহযোগিতা পেলে এই শিল্পের যেমন প্রসার ঘটবে তেমনি বাড়বে কর্মসংস্থান, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।